আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পেঁপের রেসিপি। তো কাঁচা পেঁপে তরকারি আমরা অনেকেই খাই, যেমন গরুর মাংস, মুরগির মাংস দিয়ে রান্না করে খাই। তো মাছ দিয়ে অনেকে খায় বা অনেকে খায় না। তো আজকে আমি সেই মাছ দিয়ে রান্না করব। তো এটা হচ্ছে সেই বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ। তো সাথে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো রান্না করার আগে পেঁপেটাকে আমি একটু ভাপ দিয়ে নিব, যাতে পেঁপের কষটা বের হয়ে যায় বা পেঁপের যেটা ঘ্রাণ আছে সেটা যাতে বের হয়ে যায়। কারণ ভাপ না দিলে তরকারিটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্য ভাপ দিয়ে নেব। তো আমি এখন পেঁপেটাকে ভাপ দিতেছি। তো পেঁপেটা আমার প্রায় ভাপ দেওয়া হয়ে গেছে। তো দেখেন পেঁপে পানিতে বলক চলে আসছে। এটাকে এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিছি। এখন আরেকটা হাঁড়িতে আলাদা করে নিলাম, তুলে নিতেছি আলাদা করে। তো আলাদা করে তুলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি রসুন বাটা, মরিচের গুঁড়া পরিমাণ মতো, লবণ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল দিয়ে এখন হাত দিয়ে ভালো করে তরকারিটা মাখিয়ে নিব। আজকে কোনো কষিয়ে রান্না করব না, আজকে হাতে মেখে তরকারিটা রান্না করব। তো হাতে মাখা তরকারি অনেকদিন খাওয়া হয় না বা আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে হাতে মাখা তরকারিটা রান্না করব। তো হাতে মাখা তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয় খেতে, তার জন্য আজকে হাতে মেখে তরকারিটা রান্না করা হচ্ছে। দেখেন ভালো করে মাখিয়ে নিতেছি, যাতে মশলাটা ভালো করে মাছ আর পেঁপের সাথে মিশে যায়। তো আমার তরকারিটা মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। তো পানিটা দিব পরিমাণ মতো, বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু পেঁপেটা ভাপ দিয়ে নেওয়া। এখন তরকারিটা বসিয়ে দিব। আমার তরকারিটা বলক এসে গেছে। তো এই তরকারিটা হতে সময় বেশি লাগবে না, অল্প সময়তেই হয়ে যায় তরকারি, খেতেও অনেক স্বাদ লাগে। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিটা। তো দিয়ে দিলাম। তো আর কিছুক্ষণের ভিতরেই আমার তরকারিটা হয়ে যাবে। তো আমার তরকারিটা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।